এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন? ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন। যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান, যদি আপনারা এই দেশের আলেম উলামা ইমাম তাওহীদি জনতার পক্ষে প্রমাণ করতে চান, তাহলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করেন। আল্লাহ হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছে লা তাতাদিরু, কোনো উযর নাই, কোনো উযর, কোনো স্থান নাই। কে কয়? কুল আবিল্লাহ আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক প্রশ্ন করতেছে যে এদেরকে জিজ্ঞেস করেন তাইলে এরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আয়াতকে নিয়ে তাচ্ছিল্য করতেছে? এই যে কথাটা বলছে, হে মুসলমান ইমানদার, এই যে কথাটা এই বদমাইশ বলছে, চিন্তা করছেন যে সে যদি বলে যে আমি তো দুষ্টামি করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য, যদি এ কথা বলে, আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না, এই যে হাসে দেখেন, মাথা কোনটা গোয়া কোনটা, আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা গোয়া কোনটা, আবার ওইগুলো হাসে, ওই পাবলিক গুলো হাসতেছে, এই সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে, এদেরও কি ইমান থাকবে? কেন থাকবে না? এটা আল্লাহর মুফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছে। এখন যদি এনসিপি, এখন যদি বিএনপি, জামাত, কোন দল হোক, জামাত তো জীবনের পক্ষ নিবে না, ওরে পারলে পিটাবে, তো এনসিপি সহ বিএনপি সহ আরো যদি কোন দল, কিংবা এই কি কয় নামটা, ফরহাদ মাযহার, কিংবা জুনায়েদ সাকি, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা যদি এই বাউল আবুল সরকারের পক্ষ নেয়, তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ আছে। প্রমাণিত কিনা? এ ভাই, যে যার পক্ষ যায় হেও তো তার মতোই, যে যার পক্ষ লয় সেও কি? বাজারও একটা চুরি করছে একজন, এখন সুরের পক্ষে যদি থাকদার হয়, তাইলে এই সুর যেমন হেডাও এমন। আপনি দেখবেন অনেক এলাকায় সুরেরা আগের থেকে বিক্রি করে তো হয়, যে আমি তোর আইনা দিমু 2000 টাকা লয়ে যায়, পরে আইনা মালামাল তুলে দেয়, এটা হলো আর বড় সুর আছে। কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে, যে তোর আইনা দিমু। এই ফরহাদ মাযহার, এই এনসিপি, এই জুনায়েদ সাকিরা হইলো এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের থাকদার। এরা হলো এই চুরের চাইতেও, এই বাটপারের চাইতে আরো বড় বাটপার। এরা হয় বুঝে আসবে, আর আমেরিকান ডলার খায়া, আমেরিকান তাবেদারি কইরা বাংলাদেশে যদি চিন্তা করে যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে এই দেশে তথাকথিত বাক স্বাধীনতা চালু করবে, এই দেশের তথাকথিত এই সমকামিতা, ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, গে এগুলো চালু করবে, আর এই দেশের তাওহীদবাদী জনতা চুপ থাকবে, আমরা চুপ থাকবো, বুকার স্বর্গে বাস করিস তোরা। আল্লামা সাইদী রাহিমাহুল্লাহ দীর্ঘদিন আগে বলছিল না যে সরকারকে বলবো, যেই লাফালাফি আর যেই বাড়াবাড়ি করতেছেন, জনগণ খেপা গিয়া এমন এক লাথি মারবে যে মামা বাড়ি দিল্লি গিয়া পড়বে। তো এখন সাইদী রাহিমাহুল্লাহ তো চলে গেছেন, দেখে যাইতে পারেন না, কিন্তু মামুর বাড়ি গিয়া পড়ছেনি। তো এদের মামুর বাড়ি তো দিল্লি ছিল, শ্বশুর বাড়ি মামুর বাড়ি দিল্লি ছিল, তো আপনাদের তো আশেপাশে দিল্লিও আপনাদের রক্ষা করার জায়গা নাই। আমেরিকাতে কবে রক্ষা করবো এই চিন্তা বাদ দেন। জনগণ, এদেশের তাওহীদবাদী প্রজন্ম যদি জেগে যায়, উলামায়ে উম্মাহ যদি এই তথাকথিত নির্বাচন, ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই ধান্দাবাজি